যে বোমাটির হাত থেকে আহমদ গুফেরি বেঁচে গেছেন সেটি তার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। গাজা শহরে তার বাড়িতে হওয়া এই বোমা হামলায় তার পরিবারের মোট 103 সদস্য নিহত হন। এই হামলায় তিনি গাজা শহর থেকে 50 মাইল দূরে দখলকৃত জেরিকো পশ্চিম শহরে আটকা পড়েছিলেন। গত 7 অক্টোবর হামাস যখন ইসরায়েলের উপর হামলা করে তখন তেল আবিবের একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করছিলেন। হামাসের ওই হামলার পর যুদ্ধ বেঁধে যাওয়াতেও এবং ইসরায়েলের সামরিক অবরোধের কারণে তিনি তার স্ত্রী ও 3 কন্যা সন্তানের কাছে ফিরতে পারছিলেন না। তিনি একই সময়ে তাদের সাথে ফোনে কথা বলেছিলেন যখন ফোন সংযোগের অনুমতি দেওয়া হয়েছিল এবং 4 ডিসেম্বর সন্ধ্যার হামলার সময় তিনি স্ত্রী শিরিনের সাথে ফোনে কথা বলেছিলেন। তবে যতদিন পর্যন্ত পরিবারের সাথে যোগাযোগ করার অনুমতি ছিল ততদিন পর্যন্ত তিনি তাদের সাথে নিয়মিত কথা বলতেন। গত 4 ডিসেম্বর তার পরিবারের হামলাটি ঘটে। সেদিন তিনি তার স্ত্রী শিরিনের সঙ্গে কথা বলেছিলেন ও শিরিন জানতো যে ও মারা যাবে। আহমদ বলেন, আমায় বলেছিল আমার সাথে ও যদি কোনো খারাপ কিছু করে থাকে তাহলে আমি যেন তাকে ক্ষমা করে দিই। সেটাই ছিল আমাদের মধ্যে শেষ কথা। সেই সন্ধ্যায় আহমদের চাচার বাড়িতে একটি বড়সড় বোমা হামলা হয় এবং তাতে তার স্ত্রী এবং তার 3 কন্যা লালা, জানা ও নাজনা মারা যায়।